নমস্কার, আমি পূজা। আর আমি এই ভিডিওটা করছি কেন, আজকে হচ্ছে 29শে জানুয়ারি। আর আজ হচ্ছে আমার জন্মদিন। তো এমনি কোনো বছর আমি সোশ্যাল মিডিয়ায় বলি না, ফেসবুক টেসবুক আমার কখনো জন্মদিন কোথাও মানে দেখানো নেই। তো এবছর বলছি, কারণ এবছর আমার জীবনে সবচেয়ে একটা স্পেশাল বার্থডে। তো সেই জন্য এই যে আমার নন্টু বাবার জন্য আমার জীবনে সবচেয়ে স্পেশাল বার্থডে, আমার জীবনের সবচেয়ে স্পেশাল গিফট ভগবানের দেওয়া। মানে আমি বলি, আগের বছর মানে মানে আমার দেখা মানে আমার জীবনের সবচেয়ে বাজে জন্মদিন কেটেছে 2024-এ। ঠিক আছে, তো আমি ভগবানের কাছে কেঁদে দিয়েছিলাম যে আমি এত বাজে আমার জন্মদিন কেন কাটলো। আর এবছর মানে আমি এত দুঃখ পেয়েছি, জন্মদিনের দিন দিয়ে কান্না করে ফেলেছি জন্মদিনের দিন। তো আমি জানি না ভগবান সেটা হয়তো খুব কান পেতে শুনেছিল। দেখো 2025-এ আমার জীবনের সবচেয়ে বেস্ট গিফট, দেখো সবচেয়ে বেস্ট, মানে এইরকম গিফট পৃথিবীতে কারোর জীবনে হয়তো হয় না। মানে এটাই গিফট, মানে প্রত্যেকটা এই কারোর জীবনে হয় না বলতে আমি এটা বলতে চাইলাম, মানে প্রত্যেকটা মায়ের জীবনে এটাই সবচেয়ে বেস্ট গিফট। এর থেকে দামি গিফট কোনো মায়ের জীবনে হয়তো হয় না। তো সেই জন্যেই আজকে এই ভিডিওটা করলাম যে আমার জীবনের সবচেয়ে গিফট, জানি না ভগবান শোনে, সবসময় ভগবান কথা শোনে। তো আমার 2024-এর জন্মদিনটা এত বাজে, মানে এত বাজে গেছিলো, মানে আমি চাই না যেন কারোর জীবনে এরকম 2024-এর মতন জন্মদিন, আমার মতন জন্মদিন কারোর জীবনে আসুক। তো ওই জন্য মানে, আর এই বছরটা আমার এত খুশি, আমি এই জন্য সবার সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার আমার বাবার জন্য এটা স্পেশাল, কারণ আজকে বাবাকে যে জন্ম দিয়েছে তার জন্মদিন। বাবা তো বোঝে না, বাবা যখন বড় হবে তখন বাবা বুঝবে। আর আমার জন্য সবচেয়ে স্পেশাল জন্মদিন, কারণ আমার জীবনে আমার বাবা এসছে, তাই আমার নন্টু বাবা। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই কামনা করবেন যেন আমরা দুজনে খুব ভালো থাকি। বাবা।